নাগরিক মনে সবাইকে স্বাগত। নমস্কার, এই নাগরিক মুহূর্তে মনে সবচেয়ে সবাইকে বড় খবর, স্বাগত। ব্রেন স্ট্রোকে 26,000 মৃত্যু হলো চাকরি বাতিল আন্দোলনকারী মামলার এক প্রেক্ষাপটে চাকরিহারা। সুপ্রিম 26,000 কোর্ট চাকরি রাজ্যকে বাতিলের নির্দেশ মামলায় দিয়েছিল যে এক আগামী আন্দোলনকারী 31শে মের মধ্যে চাকরিহারার মৃত্যু হলো বলে সূত্রের পরীক্ষার খবর। নোটিশ দিতে হবে এবং তীব্র মানসিক ডিসেম্বরের চাপে ব্রেন মধ্যেই স্ট্রোকে নিয়োগ মৃত্যু প্রক্রিয়া হয় কমপ্লিট করতে আন্দোলনকারী এক হবে। সেই চাকরিহারা প্রেক্ষাপটের শিক্ষকের নাম দাঁড়িয়ে প্রবীণ গত কর্মকার, বয়স 27শে মে 34। তিনি বিকাল 5টায় মাননীয় আমুইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠে মুখ্যমন্ত্রী শিক্ষক ছিলেন। মমতা ব্যানার্জি 2016 সালের নিয়োগ প্যানেলে বিজ্ঞপ্তির কথা 7 ঘোষণা বছর চাকরি করেছেন। করেছেন সেই ঘোষণার রঘুনাথগঞ্জের প্রেক্ষাপটে হরিদাসনগরে বাসিন্দা প্রবীণ। মামলা করতে পরিবার চলে সূত্রে জানা গিয়েছেন গিয়েছে হাইকোর্টে। তীব্র মানসিক সেই চাপে মামলা ছিলেন গ্রহণ প্রবীণ। করল না বুধবার হাইকোর্ট। থেকে হঠাৎ রাজ্যের অসুস্থ হয়ে পড়েন। স্কুলগুলিতে নতুন করে বৃহস্পতিবার শিক্ষক ব্রেন ও স্ট্রোকে অশিক্ষক আক্রান্ত হয়ে মৃত্যু হয়। কর্মীদের নিয়োগ এইভাবে বিজ্ঞপ্তির সিদ্ধান্তের সুপ্রিম বিরুদ্ধে রায়ের পরে বুধবার এবং হাইকোর্টের রাজ্য দ্বারস্থ সরকারের হয়েছিলেন নির্দেশের চাকরিহারাদের পরে একাংশ। এইভাবে কত এখনো তরুণ কিন্তু বিজ্ঞপ্তি শিক্ষকের প্রকাশিত হয়নি, মৃত্যু হতে তাতেই পারে। চাকরিহারাদের একাংশ চলে সুপ্রিম রায় গিয়েছে। সত্যি মানুষকে তবে মৃত্যুর মুখে আবেদনকারী সেই ঠেলে মামলা গ্রহণ করল না সুপ্রিম হাইকোর্ট। কোর্ট যাদের সূত্রের খবর, আনটেন্ডেড এজলাসে বলছে বা বিচারপতি নট টু পার্থসারথী জানান, এই বিষয়ে তাদের সুপ্রিম বিরুদ্ধে কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের এই রয়েছে। অবস্থান বিষয়টি এখনো সত্যিই শীর্ষ আদালতে দুর্ভাগ্যজনক বিচারাধীন। এবং তাই রাজ্যের এই বিষয়ে দুর্নীতি হাইকোর্টের সেটা তো গ্রীষ্মকালীন বেঞ্চ দুর্ভাগ্যজনক। সুপ্রিম হস্তক্ষেপ রায় করবে না দিতে বলে ব্যর্থ জানিয়ে দিয়েছে এবং হাইকোর্ট। সুপ্রিম কোর্ট কোনো ভাবুন, নির্দেশ দিল না। সুপ্রিম রাজ্যে কোর্টের এটা কোনো গঠনমূলক বা সর্বোপরি সৃষ্টিমূলক ব্যর্থতা। কাজ হতে দিচ্ছে সুপ্রিম না। কোর্টের এই ব্যর্থতার আগে দায় এই সুপ্রিম কোর্টকে নিতেই হবে। মামলা করে যে এই কোনো রায় গঠনমূলক বা রায় সৃষ্টিমূলক 26,000 চাকরি কাজকে বাতিল মামলা নিয়ে সুপ্রিম বিরত রায় কি থাকতে দিশা বাধ্য দেখাবে করছে রাজ্য ভবিষ্যতে? সরকারকে। এর কোনো সমাধান প্যানেলে কোথায়? যদি ভাবুন, কেউ প্র্যাকটিস করুন। দুর্নীতিগ্রস্ত ধন্যবাদ। হয়ে চাকরি পায় এবং কেউ সৎভাবে পায়, সেই জন্য কখনো সৎ লোকের চাকরি যেতে পারে? এই ক্ষেত্রে সুপ্রিম রায় কীভাবে বিচার হবে পরবর্তীকালে আপনারা ভাবুন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।